আমরা এখানে মোবাইল থেকে কীভাবে মোটর ভেহিকেল ট্যাক্স বা রোড ট্যাক্স কীভাবে টাকা কাটা যায় সেটা আমরা দেখে নেব। বাইকের লাইফ টাইম ট্যাক্স থেকে কোনো ব্যাপার না। যে সমস্ত কমার্শিয়াল ফোর হুইলার গাড়ি চলে তাদের কোয়ার্টারলি ট্যাক্স দেওয়া যায় এবং প্রাইভেট কারগুলো 5 বছর অন্তর ট্যাক্স দিতে হয়। কোয়ার্টারলি যেহেতু ট্যাক্স দিতে হয় সেহেতু বড় বড় গাড়িগুলো যাদের ট্যাক্সের পরিমাণটা অনেকটাই বেশি তারা কোয়ার্টারলি মানে 3 মাসের ট্যাক্স একবারে দিয়ে দেয়। প্রাইভেট কারগুলো 5 বছরের ট্যাক্স ভরে 5 বছর অন্তর। আমরা এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে নতুন একটা আমি পেজ খুলে নেব। এখানে আমরা টাইপ করব পরিবহন। এখানে দেখতে পাচ্ছেন সবথেকে টপে যেটা এসে গেছে PARI BAHAN.gov.in। এই সাইটের মধ্যে আমরা ঢুকে যাব। এই তিনখানা যে সরলরেখা আছে তার উপর ক্লিক করলে ড্রপ ডাউন খুলে যাবে। যেহেতু ট্যাক্সের ব্যাপারটা ভেহিকেল রিলেটেড সার্ভিসের মধ্যে পড়ে তাই ভেহিকেল রিলেটেড সার্ভিসের মধ্যে ঢুকে যাওয়ার পর আমরা স্টেট সিলেক্ট করে নেব। যেই স্টেটের গাড়ি সেই স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে দুটো অপশন আসছে, রেজিস্টারিং অথরিটি মানে কোন আরটিও আর ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জায়গাটাই ঠিক হবে। ওর উপর ক্লিক করার পর আমাদের এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার ব্লু বুক থেকে আমরা দিয়ে দেবো। ব্লু বুকটি সঙ্গে রেডি রাখা উচিত, কারণ কি চ্যাসিসের লাস্ট 5টি নাম্বারও এখানে মানে লাগবে। এইখানে এই চেকবক্সে ক্লিক করার পর আর কিছু তথ্য দেওয়ার দরকার নেই। প্রসিডে ক্লিক করলে যথারীতি পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে অনেক কিছু সার্ভিস দেওয়ার যে অপশন আসছে 11 রকম 20 রকম, সেসব আমার দরকার নেই। যেহেতু প্রসিড করব, প্রসিড করার পর ট্যাক্সের ব্যাপারে রিলেটেড যেহেতু আমরা চেষ্টা করছি কীভাবে করে দেখানোর জন্য, তাই পে ইয়োর ট্যাক্স অপশনে ক্লিক করব, যেটা সবার উপরেই থাকবে। এই দেখুন বলতে বলতেই চ্যাসিস নাম্বার চাইছে। চ্যাসিস নাম্বারের লাস্ট পাঁচটি নাম্বার আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভেরিফাই ডিটেলসের পর সাবমিট অপশান আসবে। সাবমিট অপশানে ক্লিক করলে যথারীতি পেজ খুলতে থাকবে। পেজ খুলে গেল। এখানে একটা জিনিস এখানে ভালো করে দেখে নিন, যেহেতু কমার্শিয়াল ভেহিকেলের কোয়ার্টারলি ট্যাক্স নেয়, এইখানে যে নাম্বার সিলেক্ট করা হয়েছে এন্টার দ্য নাম্বার অফ মান্থ ইয়ার কোয়ার্টার। কমার্শিয়ালের জন্য কোয়ার্টারলি ট্যাক্স কাটা হয়। সেহেতু ছোটো ছোটো যেসব গাড়ি আছে ছোটো হাতি এদের ট্যাক্সের পরিমাণ কম হওয়ার জন্য বছরে একবার দিয়ে দিলে তাহলে কোয়ার্টারলি 4 বার দিতে হবে। এখানে 4 নাম্বার দিয়ে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। বড়ো গাড়ির জন্য অনেকে কোয়ার্টারলি দেয়, অথবা 1 থাকবে এবং কোয়ার্টারলি সিলেক্ট করে নেবে। যে 3 রকম 4 রকম ম্যাক্সিমাম 3 রকম বা 4 রকম থাকে, যেমন এখানে এমভি ট্যাক্স, মোটর ভেহিকেল ট্যাক্স, অ্যাডিশনাল এমভি ট্যাক্স, স্পেশাল ফি, টিডাব্লিউ ওয়েলফেয়ার সেস, প্রত্যেকটি আমাদের ক্লিক করে যেতে হবে। কোনোটিকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না, ইন ফিউচার বিপদ পড়তে হতে পারে। অথবা আপনি যদি মনে করেন যে আমি সে কোনো একটি অপশানে শুধু ট্যাক্স কেটে বেরিয়ে যাবো, সেক্ষেত্রে বাকি 3টি বকেয়া কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে শো করবে। কিছু না হলেও কোনো দিন আপনাকে দিতে হবে, এবং না দেওয়ার ফলে তার জন্য সরকার থেকে অটোমেটিক্যালি এখান থেকে ফাইনও চাপাতে পারে। তাই যখন ট্যাক্স তখন দিয়ে দেয় ভালো। এইখানে ট্যাক্স আগের স্টেপে যাওয়ার আগে আমরা ওনার ডিটেলস চেক করব। ওনার ডিটেলস এখানে চেক করলে ওনার ডিটেলস চলে আসবে, গাড়ির ডিটেলসও চলে আসবে। সেইগুলো চেক করার পর আমরা ওনার ডিটেলস মিনিমাইজ করে দেওয়ার পর পেমেন্টের অপশানে চলে যাব। পেমেন্ট অপশানে চলে যাওয়ার পর আপনাকে আবার কনফার্মেশনের জন্য বলবে, সেখানে চেকবক্সে ক্লিক করার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিলে নেক্সট পেজে চলে গেল, মানে পেমেন্ট গেটওয়েতে আপনাকে ঢোকাচ্ছে। এইখানে পেমেন্ট গেটওয়েতে প্রথমে সিলেক্ট করতে হবে GRIPS। সিলেক্ট করার পর আবার একটি চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে আগের স্টেপে নিয়ে যাবে। অনেক সময় দেখা যায় সার্ভার অনেকটা স্লো থাকার জন্য কাজ ততটা এগোয় না, কিন্তু কোনো অসুবিধে নেই। এখানে খুলে গেছে আমাদের পেজটি, পেজটি এখানে ভেরিফাইড অ্যান্ড চেকে অপশানে ক্লিক করার পর নেক্সটে আমরা ক্লিক করব। দেখুন টাইমার এখানে চালু করে দিয়েছে। 4 মিনিট কত সেকেন্ডের মধ্যে কাজটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। 4 মিনিট 54-53 সেকেন্ড, ইনাফ টাইম, আরামসে করুন, কোনো তাড়াহুড়োর কোনো দরকার। SBI ইপে মাধ্যমে আমরা চলে যাব।
পেমেন্ট গেটওয়ে এখানে করে দিলাম। নেক্সট করার পর একটা কনফার্মেশন দিচ্ছি, মানে GRN নাম্বার, GRIPS পেমেন্ট আইডি ক্রিয়েট হয়ে গেল। GRN মানে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারও চলে এলো। আপনি ওকে করলেন, তার মানে এই নয় যে ট্যাক্স দেওয়া হয়ে গেল, এটা রেফারেন্স নাম্বার ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট হওয়ার পর আপনার নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে যাওয়ার পর দেখবেন এখানে পে নাও বলে একটা অপশান আছে, যত অ্যামাউন্ট আছে পে নাও করলে পে নাওয়ে চলে গেলেন। পে নাওয়ে চলে যাওয়ার পর একটা অর্ডার নম্বর এটা নোট করে রাখলেও ভালো, না হলে নির্দিষ্ট মোবাইল নাম্বার যেখানে দেওয়া থাকবে রেজিস্ট্রেশন গাড়ির সঙ্গে, সেই নাম্বারে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে। এখানে ডেবিট কার্ডের অপশান আছে, নেট ব্যাঙ্কিং আছে, ইউপিআই আছে, ওয়ালেটস আছে, এনইএফটি আছে, SBI ব্রাঞ্চ পেমেন্ট, এটা নতুন অ্যাড হয়েছে SBI ব্রাঞ্চ পেমেন্ট। দেখ সবথেকে বেটার আমি মনে করি ইউপিআই থ্রু পেমেন্ট করে দেওয়া। ইউপিআই থ্রু দুরকম রাস্তা আছে, একটা আছে এন্টার ইউপিআই আইডি। ইউপিআই আইডি আপনার দেওয়ার পর, মানে যেটা আমাদের হয় মোবাইল নাম্বার এবং @YBL হয় সে ফোনপের ক্ষেত্রে, @পেটিএম হয় পেটিএমের ক্ষেত্রে। আরও ভালো হয় ইউপিআই QR অপশানে চলে যাওয়া, ক্লিক করে দেওয়ার পর পে নাও অপশান হলে আপনাকে একটা QR ওখান থেকে শো করিয়ে দেবে। আপনি আপনার যে ইউপিআই অ্যাপস ব্যবহার করছেন সেখান থেকে এই কিউআরটি স্ক্যান করার মাধ্যমে আপনি পেমেন্টের জন্য এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেওয়াটাই অনেকটা বেটার আমার মনে হয়। সেক্ষেত্রে অন্য কিউআর আইডি দিয়ে আমরা স্ক্যান করে দেওয়ার পর ওখানে কনফার্মেশন, ওখান থেকে পেমেন্ট করার পর পে বাই এনি ইউপিআই অ্যাপস, আচ্ছা এই সেট থেকেও ক্লিক করা যাবে। স্ক্যান যে অন্য ফোন থেকে করতে হবে তার কোনো ব্যাপার নেই, আমি অন্য ফোন থেকে করে দেখছিলাম, হয়ে গেছে সেখানে যথারীতি স্ক্যান। এবার এইখানে ইউপিআই অপশন হলে ফোনপে যা ইউপিআই থাকবে সেই অপশান সিলেক্ট করতে হবে। এখানে ফোনপে থেকে আমরা ঢুকে যাব। ফোনপে থেকে ঢুকে যাওয়ার পর এখানে যথারীতি পেমেন্ট করার জন্য বলবে। পেমেন্ট করার পর পেমেন্ট হয়ে যাওয়ার পর যথারীতি একটা নোটিফিকেশান মেসেজের আকারে ফোনে তো আসবে রেজিস্ট্রেশন নাম্বারে, এবং দেখা যাবে আগে কয়েক সেকেন্ডের 5-7 সেকেন্ডের মধ্যে ডাউনলোড করার জন্য অপশন দিয়ে দিত, মানে ট্যাক্সের রিসিট এবং পেমেন্টের অপশন চলে আসতো। এক্ষেত্রে এখন পেমেন্ট পেয়ে যাওয়ার পর একটা রিসিট আপনাকে ডাউনলোড করতে দেবে, অটোমেটিক ডাউনলোড করতে পারবেন, কিন্তু ট্যাক্সের পেপারটা সেই সময় বেরোবে না।